বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম ঋত্বিকাপুর। গ্রামটি শান্ত, কিন্তু সেখানে একটি জায়গা রয়েছে যা নিয়ে গ্রামের মানুষজনের মনে এক অদ্ভুত আতঙ্ক। গ্রামের শেষ প্রান্তে শেওড়া গাছের তলায় সন্ধ্যার পর কেউ পা রাখে না। শোনা যায় সেখানে নাকি ভয়ঙ্কর এক ভূত বাস করে। একদিন গ্রামের কিশোর রাহুল তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে বলল, আমি শেওড়া গাছের তলায় গিয়ে দেখাবো সেখানে কোনো ভূত নেই। রাত গভীর হতে শুরু করলো। রাহুল এক হাতে কেরোসিনের লণ্ঠন আর অন্য হাতে বাঁশের লাঠি নিয়ে রওনা দিল। চারিদিকে পিনপতন, নীরবতা, কেবল ঝিঝি পোকার শব্দ আর মাঝে মধ্যে কুকুরের ডাক। শেওড়া গাছের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। রাহুলের গায়ে কাঁটা দিয়ে উঠল। গাছের নিচে গিয়ে সে দেখতে পেল মাটি করে রাখা হয়েছে, যেন কেউ কিছু লুকিয়েছে। হঠাৎ করেই লণ্ঠনের আলো তপ করে নিভে গেল। রাহুল চারপাশে তাকিয়ে দেখতে পেল অন্ধকারের মধ্যে দুটি লালচে চোখ তার দিকেই তাকিয়ে আছে। সে ভাবল এটা নিশ্চয়ই কোনো বন্য জন্তু, কিন্তু পরক্ষণেই সে শুনতে পেল এক ভয়ানক হাসি। কেন এলে এখানে? এক গম্ভীর হিমশীতল কণ্ঠস্বর শোনা গেল। তখনই হঠাৎ করে এক কালো ছায়া শেওড়া গাছ থেকে নেমে এসে রাহুলের সামনে দাঁড়ালো। ছায়াটি ছিল মানুষের মতোই, কিন্তু তার মুখ বিকৃত, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ভূতটি বলল, যে জায়গায় মানুষের লোভ আর পাপ জমা হয় সেখানে আমি থাকি। রাহুল তখন কাঁপতে কাঁপতে বলল, আমি এখানে কোনো ক্ষতি করতে আসিনি। ভূতটি কিছুক্ষণ চুপ করে রাহুলকে দেখল, তারপর বলল, যাও, কিন্তু সবাইকে বলে দিও এই জায়গায় যেন আর কেউ অপবিত্র না করে। রাহুল ছুটে গ্রামের দিকে পালিয়ে এলো। সেদিন থেকে শেওড়া গাছের কাছে আর কেউ যায় না। গ্রামের প্রবীণরা গল্পটা শুনে বলল, আমাদের পূর্বপুরুষের পাপের ফল এটা। ঋত্বিকাপুরের শেওড়া গাছ আজও দাঁড়িয়ে আছে, তার ছায়ায় লুকিয়ে আছে এক অভিশপ্ত আত্মার কাহিনী।